সুধী দর্শক মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে রয়েছি জুলফিকার আলী। বেঙ্গল নিউজ আপডেটে আপনাদের স্বাগত। পঞ্চায়েতের মেয়াদ প্রায় অর্ধেক পার। সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণে কতটা সক্ষম কংগ্রেস আইএসএফ পরিচালিত বোর্ড? উন্নয়নের নিরিখে বেশ কিছু গ্রাম এখনও যেন সেই আদ্যিকালেই পড়ে রয়েছে। কয়েকটি গ্রামের রাস্তাঘাটের অবস্থা একেবারে বেহাল। দুর্ভোগে সাধারণ মানুষ। চলুন শুনি তাদের দুর্ভোগের কথা নিজের মুখেই। আজকের বিশেষ প্রতিবেদন জালালপুর গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন। কালিয়াচক এক পঞ্চায়েত সমিতি এলাকার অন্যতম জালালপুর গ্রাম পঞ্চায়েত। 30 আসন বিশিষ্ট গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস 11, কংগ্রেস 10, আইএসএফ 7, বিজেপি 7 এবং নির্দল 1 সদস্য নির্বাচিত হন। কংগ্রেস ও আইএসএফ মিলে বোর্ড গঠন করে। বোর্ড গঠনের পর থেকে আজ অবধি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা কতটা পূরণ করতে সক্ষম হয়েছে কংগ্রেস ও আইএসএফ বোর্ড, তা নিয়ে সাধারণ মানুষের পাশাপাশি গ্রাম পঞ্চায়েত সদস্যের সঙ্গে কথা বলেন আমাদের প্রতিনিধি। হবে না তো রাস্তাটা, মানে এর আগে কতবার অনেকবার হয়েছে, টেন্ডার হয়েছে, ছবি তুলেছে, মাপজোক হয়েছে, না হলে বোধ হয় 20 বার হয়েছে। 20 বারের পরে তো হয়নি রাস্তা, 20 বারের পরে তো রাস্তা হয়নি। রাস্তাটা হবে কি করে? এই রাস্তা হলো ভালো, না হলো ভালো, আমার কিছু বলি না, আর অবজেকশন করবো না। অনেক কিছু জানিয়েছি আমরা, বিডিও অফিস, জেলা পরিষদ সব জায়গায় বলেছি, এমপি এমএলএ প্রত্যেককে জানানো হয়েছে। এমএলএ এসে ফিতা কেটে গেছে, তবু তো রাস্তা হয়নি। মেম্বারকে বলেও তো কিছু কাজ হয় না। মেম্বার বলছে আমার ক্ষমতা নাই কিছু করার, কি বলবো। এই আপনার সঞ্জিত সরকার, ঠিক আছে। তো অনেক দিন থেকে এটা রাস্তা হয়নি, মানে এইটুকু যা পাইছে করছে আর থেকে গেছে। সবাই গালাগালি করছে, যত লোক হাঁটাহাঁটি করছে জলের মধ্যে তো আর ততটা লোকই গালাগালি করছে। কি করবো বলেন, আমরা তো কিছু করার নাই। সেটা আমরা কেমন বলবো বলেন? ওরা যদি না করে তো আমরা কিছু বলতে পারবো? কারা ওরা? যারা প্রধান আছে, মেম্বার আছে, ওরা যদি না করে তো কিছু করার আছে আমাদের। হ্যাঁ, খুশি হবো না কেন? করে না তবু কি করবো বলেন? আমরা ওইটাই মনে সান্ত্বনা দিয়ে রাখতে হয়েছে। আমরা 5 মিনিট লাগছে আমাদের বাড়ির, 5 ডাকে আমরা বাড়ি ঢুকে যাচ্ছি, 5 ডাকে রাস্তা বেরিয়ে চলে আসছি। আর লোক যে হাজার হাজার লোক যাচ্ছে, ট্রাক যাচ্ছে, বাস যাচ্ছে, সবই যাচ্ছে এটা দিয়ে। তো ওরা তো সবাই গাল দিয়ে দিয়েছে। বয়স্ক লোক যে পড়ে যাচ্ছে, উঠাইতে হয়েছে। আপনার নাম কি? আমার নাম পিন্টু বর্মন। রিঙ্কু বর্মন। রাস্তা যারা মোথা বাড়ি যাচ্ছে তারা শর্ট রাস্তা, জালালপুরে ঘুরে যেতে হচ্ছে। এই রাস্তাটা যেন অনেক দিন থেকে রাস্তাটা হচ্ছে না। কাদা যারা দেখছে তারাও বলছে কি রাস্তা কেন হচ্ছে না। তো কি বলবো, আর রাস্তা করছে না তো কী বলবো? রাস্তা আপনার দেখে যাচ্ছে, এই রাস্তা হয়ে যাবে, হয়ে যাবে বলছে, কিন্তু রাস্তা হচ্ছে না। কাদা এখন যেন শুকনো আছে, ভালো লাগছে। যেমন বৃষ্টি হয়ে গেলো তো হাঁটতে বানালো। আমি রাস্তা যেন হোক, রাস্তাটা যেন করছি, রাস্তাটা হয়ে গেলে খুব ভালো হবে। আমি কি বলবো, কতটা খুশি, মানে করলে কাজ করলেই খুশি, কাজ না করলে খুশি না। যারা কাজ করবে তারা তো কাজ করবে, কিন্তু কাজ তো করছে না, এটাই সমস্যা। এখন শুকনো আছে, ভালো লাগছে। যখন বৃষ্টি হয়ে গেলো তখন। আমি ডলি বিবি, গ্রাম পঞ্চায়েতের মেম্বার, বড়নগর ডাঙ্গার আমি মেম্বার। আমি একটা পদে আছি, নারী শিশু উন্নয়ন ও সমাজ কল্যাণ। কিন্তু 2.5 বছর হতে চললো আমি লোকের পাশে দাঁড়াবো বলে যে আশাটা দিয়েছিলাম, সেটা আমি এখনো কোনো কিছু পূরণ করতে পারিনি। কারণ এখন আমরা অনেকটাই পিছিয়ে আছি। আমাদের অঞ্চলে কাজ হচ্ছে না হচ্ছে আমাদের কোনো কিছু জানাচ্ছে না, আমরা বুঝতে পারি না। হয়তো যাই না আমরা, তো আমাদেরকে বলছে যে তোমরা আসছো না, আমাদের সিগনেচারের প্রয়োজন পড়ে না। এগুলো নিয়ে আমরা খুব দুঃখিত। আমরা বুঝতে পারছি না যে আমরা কি করব। আমরা লোককে যে আশা দিয়েছি সেই আশাটা কিভাবে পূরণ করব? না, কিছুই মনে হয় না, কোনো আশাই পূরণ করতে পারিনি। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ আপডেট।